শুভ সকাল। আজ 30শে শ্রাবণ 1433, ইংরাজির 16ই আগস্ট 2026। অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় 16ই আগস্ট 1843 প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ লেখকেরা এই পত্রিকায় লিখে বাংলা গদ্যকে সমৃদ্ধ করেছেন। বলে রাখা ভালো, এই পত্রিকাটি ছিল ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর বাংলা তথা ভারতীয় নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। 16ই আগস্ট 1886 50 বছর বয়সে কাশীপুর উদ্যানবাটিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেক কথা বলেছেন আমাদের সাধারণ মানুষের জন্য। এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন, তা তোমায় শুধুই কষ্ট দেবে। তিনি আবার এও বলেছেন, জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয়, কারণ ভগবান হলেন পরম সত্য। তিনি বলেছেন, তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো, স্বয়ং ঈশ্বরও আলোর পথ দেখাতে পারবে না। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তাঁর বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তিনি আরও বলেছেন, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। কলকল করে এমনই আরও কত কথাই বলে গেছেন মানুষের উদ্দেশ্যে। তিনি আবারও বলেছেন, একটা কথা সর্বদা মাথায় রাখবে, জীবনে গুরু সবাই হতে চায়, তবে শিষ্য হতে চায় কজন? যদি তুমি শিষ্য না হতে পারলে তবে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন? 16ই আগস্ট 2018 93 বছর বয়সে দিল্লিতে ইহলোক ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। রাজনীতির সঙ্গে সঙ্গে তিনি ছিলেন একজন কবি ও লেখক। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন চেতন চৌহান। 1969 থেকে 1981 এই সময়কালে ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অংশগ্রহণ করেছিলেন। 16ই আগস্ট 2020 হরিয়ানার গুরুগ্রামে 73 বছর বয়সে কোভিডে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হন। ভারতীয় ক্রিকেট দলে তিনি ছিলেন অন্যতম ডানহাতি ওপেনার ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্পিন বোলার। সকলকেই আমার আনত প্রণাম।